আজ বাংলার রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরছে। তৃণমূল কংগ্রেসের এই বড় পরাজয়ের পেছনে আসল কারণ কি? অনেক রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষ, এমনকি তৃণমূলের অন্দরেও এখন একটাই নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসময় তৃণমূলের ভবিষ্যৎ মুখ বলে যাকে মনে করা হতো, আজ সেই অভিষেক ব্যানার্জির অহংকার, অতিরিক্ত নিয়ন্ত্রণ আর বিতর্কিত রাজনৈতিক স্টাইলই তৃণমূলের বড় ক্ষতির কারণ মনে করা হচ্ছে। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে একটা বিষয় খুব স্পষ্ট: দলের মধ্যে ধীরে ধীরে ওয়ান ম্যান কন্ট্রোল তৈরি হচ্ছিল। বহু পুরনো নেতা, কর্মী, সংগঠক অভিযোগ করতে শুরু করেছিলেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কয়েকজনের হাতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মাঠে লড়াই করা কর্মীদের মতামতের গুরুত্ব কমে যাচ্ছিল। আর এই কেন্দ্রীকরণের কেন্দ্রবিন্দুতে সেই ছিলেন অভিষেক ব্যানার্জি। বিরোধীদের অভিযোগ, রাজনীতিকে তিনি কর্পোরেট মডেলে চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলা শুধু সোশ্যাল মিডিয়ার স্লোগান বা ডেটা ম্যানেজমেন্ট দিয়ে চলে না। বাংলার মানুষ আবেগ বোঝে, মাটির সঙ্গে সংযোগ বোঝে। আর সেই জায়গাতেই তৃণমূল ধীরে ধীরে সাধারণ মানুষের থেকে দূরে সরে যাচ্ছিল, এটাই মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, নির্বাচনের ফল বেরোনোর পরেও আত্মসমালোচনার বদলে বারবার নির্বাচন কমিশন, ইভিএম, কেন্দ্রীয় বাহিনী এই সব কিছুর বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গেছে অভিষেককে। তিনি দাবি করেছেন ভোট গণনায় নাকি কারচুপি হয়েছে, 100-রও বেশি আসনে ফল প্রভাবিত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই: যদি সত্যি এত বড় কারচুপি হয়ে থাকে, তাহলে শক্ত প্রমাণ কোথায়? আদালতে নির্দিষ্ট তথ্য কোথায়? শুধু সাংবাদিক বৈঠক আর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেই কি মানুষ বিশ্বাস করে নেবে? বরং অনেকেই বলছেন এটা আসলে বাস্তবতা মেনে নিতে না পারার মানসিকতা। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, আমরাই জিতবো, আমরাই সব, আমরা ছাড়া কেউ জিততে পারে না। কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, আর মানুষ যদি ক্ষুব্ধ হয় তাহলে ফল বদলাবেই। এদিকে নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একের পর এক বিতর্ক সামনে এসেছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। আবার সম্পত্তি ও নির্মাণ সংক্রান্ত অভিযোগ নিয়েও রাজনৈতিক চাপ বেড়েছে। সবশেষে একটাই কথা বলবো, বিরোধীদের বক্তব্য এখন একটাই: এই সব বিতর্ক মানুষের মনের মধ্যে নেতিবাচক মনোভাব ফেলেছে। ভোটারদের একাংশ মনে করছে, প্রশ্ন করছে, দল কি সত্যি মানুষের জন্য কাজ করেছে, নাকি কয়েকজন ক্ষমতাশালী নেতার চারপাশেই সব কিছু সীমাবদ্ধ ছিল? অনেক তৃণমূল সমর্থকও এখন অফ দ্য রেকর্ড বলছেন দলটার পুরনো মাটির টান অনেক আগেই কমে গিয়েছিল। আগে যেখানে মানুষের সমস্যার কথা বেশি শোনা যেত, সেখানে পরে ইমেজ ম্যানেজমেন্ট আর পাওয়ার পলিটিক্স বেশি চোখে পড়ছিল। আর সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ কখনো অহংকার পছন্দ করে না। ইতিহাস সাক্ষী আছে, যে নেতাই অতিরিক্ত আত্মবিশ্বাসে মানুষের কথা ভুলে গেছে, বাংলার মানুষ তাকেই সময় মতো জবাব দিয়েছে। আজ তাই প্রশ্ন উঠছে, তৃণমূলের এই পরাজয় কি শুধুই রাজনৈতিক হাওয়া বদলের ফল, নাকি এটা ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ, যার কেন্দ্রে ছিলেন স্বয়ং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রে একটা কথাই সত্যি: মানুষ চুপ থাকতে পারে, কিন্তু ভোট বাক্স কখনো চুপ থাকে না।